দেখুন যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। ঠিক আছে, বৃষ্টি পড়া এই যে চালু হয়ে গেছে, আর দেখুন জলের পরিস্থিতি দেখুন। ঠিক আছে, মানে এতটা খালে জল বেড়ে গেছে। ঠিক আছে, যে আর একটু বৃষ্টি দিলে কিন্তু এই খাল ওভার হয়ে আমাদের কিন্তু উপরে চলে আসবে জল। ঠিক আছে, মানে জমিতে চলে আসবে। ঠিক আছে, যাচ্ছি পুরো রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে, তো হাঁটা যাচ্ছে না, জমির মধ্যে দিয়ে যেতে হবে, না যাওয়া সম্ভব না অবস্থা। তো ভাবলাম যে আজকে আবার 15-20 দিন, প্রায় 1 মাস পরে ছাড়া বাড়ি আসতে পারবো না, কালকে যেহেতু কলকাতায় যাব, তো ওই জন্য ভাবলাম যে তাহলে একটু গ্রামটা ঘুরে নি। অনেক অনেক প্রায় 1 মাস হয়ে গেছে প্রায় মাঠে আসি না। আবার আমার একটু মাঠ টাট ঘোরার বিশাল শখ, তো ওই জন্য আবার আমি একটু মাঠে চলে আসলাম আজকে। আর তো ভাবলাম যে তার সাথে আপনাদেরও একটু দেখাই আমাদের গ্রামটা বা গ্রামের মাঠ মাঠ ঘাট। ঠিক আছে, আমাদের গ্রামের পরিবেশ। ঠিক আছে, আমাদের কিন্তু এই জায়গায় বেশিরভাগ মানুষ চাষবাস করে। ঠিক আছে, চাষবাস করে, মানে সব রকমেরই কাজ করে, এমন কোনো কাজ নেই যে করে না, সব রকমের কাজ আমাদের এই জায়গার লোকজনে করে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে কাজের অভাব তা না, কাজ কিন্তু সব রকম আছে। আপনার ইচ্ছা যা তাই সেই কাজ এরকম করতে পারেন। আর এখান থেকে আপনি যদি ইচ্ছা করেন যে আমি রেগুলার কলকাতায় গিয়ে কাজ করব, তাও করতে পারেন, কারণ কলকাতাও বেশি দূর না, এখান থেকে 2 ঘন্টার রাস্তা। 2 ঘন্টার রাস্তা গেলে কলকাতা। সেখানে গিয়ে কাজ করে আবার অনেকে বাড়িও ফেরত চলে আসে। ঠিক আছে, এই দেখুন এই সব জায়গাটা যেতে আমার খুব ভয় করে, এইসব জায়গাটা, কারণ এই যে ঝোড় জঙ্গলে থাকো, তখন জ্বরের সময় পোকামাকড় থাকে, এই জন্য এই জায়গাটা আমার খুব ভয় করে। তবু যাচ্ছি, শুকনোর সময় হলে তো দৌড়ে বেড়াতাম, কোনো অসুবিধা নেই। এই দেখুন অবস্থা দেখুন শুধু, পুরো এই যে পাট পাট বেছে বেছে সব পাটকটি গুলো যে উপরে উঠাবে, এই বৃষ্টির জন্য মানুষ সে কাজটা করতে পারছে না, বৃষ্টির জন্য সব পুরো বন্ধ হয়ে আছে। ঠিক আছে, আর এই যে পাটখটির গাদাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পাটখটির গাদাই আছে এখনকার সব থেকে ভয়ঙ্কর, কারণ এর মধ্যে দত্ত পোকামাকড় সব এখন এর মধ্যে গাদায় থাকবে। আর যখন গরমকালের সময় পাটখটিগুলো এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে বা বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, তখন হচ্ছে খুব সাবধানে সরাতে হয়, নাহলে এর মধ্যে অনেক অনেক রকমের পোকামাকড় থাকে। আর জল মাঠে কিন্তু এদিকে জল নামছে। ঠিক আছে, মাঠের জল কিন্তু নিচের দিকে নামছে। এই নিচে যখন আমাদের নিচের এই জায়গা যখন জলে একদম ওভারফুল হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু আবার উপরের দিক জলে আসা শুরু করবে, তখন পুরো একদম মাঠ পুরো ভেসে যাবে। ঠিক আছে, দেখো অবস্থা কি। ঠিক আছে, এই যে সব মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে রয়েছে, সব মাছের পিছনে লাইন দিয়ে দিয়ে সব বসে আছে। এই যে মাঠে এখন মানে যাকে বলে শাপলা, আমরা বলি নাইল। ঠিক আছে, সে নাইল হয়েছে, তারপর তোমার অনেক কমলি শাক টাক হয়েছে। ঠিক আছে, সেই সব তোলার জন্য মানুষ মাছও ধরতেছে, প্লাস তার সাথে শাকসবজিও তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, দেখো অবস্থা দেখো পুরো। ঠিক আছে, আবার অনেকে ধান লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, এই বাবা জমি চটি নিয়ে যাওয়াটা সমস্যা। ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ছোট ওইদিকে আর যাবো না, ওইদিকে যেতে ইচ্ছা করছে না, তবু ভাবি একবার যাই দেখি তো। খালি পায়ে যেতে হবে, নাইলে যাওয়া সম্ভব না, খালি পায়ে গেলে আমি যেতে পারবো। এই যে চটি রেখে যাই, কিন্তু এই যে আমি অনেকদিন খালি পায়ে হাঁটি না, তো খালি পায়ে হাঁটতে আমার একটু সমস্যা হবে, কারণ যারা খালি পায়ে হাঁটে না অনেকদিন, তাই পায়ে যদি একটু শক্ত কিছু পড়ে খুব ব্যথা লাগে। আগে সমস্যা হতো না, আগে সবসময় তো মাঠেই থাকতাম। ঠিক আছে, আগে অতটা সমস্যা হতো না, কারণ পায়ের তলার চামড়া শক্ত ছিল, যার জন্য অত সমস্যা। এখন এই যে মাঠে আসি না, পায়ের তলার চামড়া হচ্ছে নরম হয়ে আছে, যার জন্য একটু কিছু গোজা টোজা লাগলে সমস্যা হয়। তো চলুন দেখি কি অবস্থা। মাছ আগে আমি যখন বাড়ি থাকতাম তখন তো সবসময় মাছ টাছ ধরতাম, কিন্তু এখন আর মাছ ধরা হয় না। এখন
চলুন যে জায়গাটার জন্য আমি এসেছি সেই জায়গায় দেখার জন্য। ঠিক আছে, এই যে সব পাট কেটে নিয়েছে না, পাটের যে গুজাগুলো এতটা মানে মাথাগুলো ছুচলো ছুচলো হয়ে রয়েছে যে একটু যদি লাগে না সঙ্গে সঙ্গে একদম পুরো কেটে কেটে যাবে। ঠিক আছে, চলুন চলেই এসছে, আরো অল্প একটু আছে। এই দেখুন অবস্থা, দেখুন শুধু আমাদের মাঠের। আর যদি বেশি না, আর যদি আপনার 4-5 দিন বৃষ্টি দেয়, ঠিক আছে, 5-6 দিন যদি এরকম বৃষ্টি হতে থাকে, একদম একদম 100% মানে জল জমির উপরে উঠে যাবে। ঠিক আছে, 100% জল জমির উঠবো, এমনি তো উঠে গেছে নিচু যে জায়গাগুলো। আর দেখুন কতটা হাওয়া আসছে, খাওয়ার কি আওয়াজ দেখুন শুধু। ঠিক আছে, এতটা আওয়াজ। ঠিক আছে, আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে, নাহলে পুরো ভিজে যাব। কারণ এই যে বাতাসের সাথে বৃষ্টি আসলে যে প্রবলেমটা হয় সে হচ্ছে পুরো শরীর ভিজিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু নর্মালি যদি বৃষ্টি হয় না তো কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এই দেখুন অবস্থা। ঠিক আছে, এরকম যদি অবস্থা হয় চারিদিকে, দেখুন এই ধানগুলো যদি আরেকটু বৃষ্টি হয় ধানগুলো সব ডুবে যাবে, সব ডুবে যাবে এই ধানগুলো, আর এই ধানগুলো হবে না। আর যদি বৃষ্টি না হয় তাহলে এই ধানগুলো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, পুরো মাঠ ভরা জল। আর দেখুন চারিদিকে কিন্তু মানুষ মাছ ধরার জন্য ব্যস্ত, জল অনেক উপরে চলে গেছে। আর মাছ মাছ কিভাবে হয় জানেন তো, মাছ অ্যাকচুয়ালি কিন্তু বৃষ্টি হলে ডাঙার দিক ওঠে। ঠিক আছে, ডাঙার দিক ওঠে। আর সেই মানুষ কিন্তু জাল পাতে বেশি জলে না, অল্প জলে, কারণ জানে যে রাত্রিবেলা যখন বৃষ্টি হবে মাছগুলো কি হবে, মাছ সবসময় স্রোতের উজন দিকে যায়। ঠিক আছে, তো স্রোতের উজন দিক মানে যে জায়গায় জল কম সেদিকে যায়। ঠিক আছে, তো মাছ উপর দিকে, মানুষও জাল কিন্তু সেই উপরের দিকে পাতে। ঠিক আছে, তা চলুন ভিডিওটা দেখালাম তো আপনাদের।